সরি বলো তাহলে লেবু এনে দেবে। আমি তো নিজে থেকে দেখাতে পারবো না, এই আয়নাতে দেখো। বাপরে কত কোল্ড ড্রিঙ্কস এনেছে দেখো তোমাদের দাদা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে এখন বাজে সকাল 10টা। আমার দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এত গরম পড়েছে তো বেশ কদিন ধরে আমি সকাল সকাল রান্না কমপ্লিট করে ফেলছি। তারপরে আমার ভিডিও করতে, এডিট করতে কোনো প্রবলেম নেই, আর কোনো বাধা থাকে না, পিছু টান থাকে না। তো দেখো আজকে আমি কি কি রান্না করেছি। আজকে রান্না করতে গিয়ে একটা সবজি আমাকে খুব বিরক্ত করেছে, তো সেই সবজিটা কি তোমাদেরকে দেখাই, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্নার এই জায়গাটা একটু অন্ধকার, লাইটটাও জ্বালায়নি, তাই জন্য ফ্ল্যাশটা জ্বালালাম। দেখো এদিকে ভাত হচ্ছে, আর এখানে তোমাদের দাদাভাই দোকানের সব সেদ্ধ করা হচ্ছে, আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি কি কি করেছি। এখানে করেছি পাট শাক, আর এটা হচ্ছে কচুর তরকারি একটা, মানে এই কচুটা আমি ফার্স্টে সেদ্ধ করে তারপরে ভাবলাম একটা আলুর দম যেমন করে সেরকম কচু দিয়ে একটা সবজি করব, তরকারি করব, কিন্তু কিছুতেই পারলাম না। একবার দিয়েছি একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটিতে দিয়েছি সেদ্ধ করতে, সেখানেও সেদ্ধ হয়নি। তারপর আবার এই প্রেশার কুকারটা দিয়েছি, সেখানেও সেদ্ধ হয়নি। তারপরে লাস্টে মা বলল যে এটাকে মিক্সিতে পিষে তারপর মশলা দিয়ে কষিয়ে নাও। তো তাই করলাম। এখন বেশ একটা বাটা টাইপের হয়ে গেছে, ভর্তা টাইপের। তো ভর্তাটা খেতে ভালোই হয়েছে, খারাপ লাগেনি। আর এইখানে দেখো করেছি কুঁদরি ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা। আর এইখানটায় করেছি, আমি বেশ কয়েকটা দিন ধরে এঁচোড় রান্না করছি। এই বছর প্রায় এঁচোড়, মানে একটা এঁচোড় শুধু আমি বাজার থেকে কিনে রান্না করতে হয়েছে, আর বাকি সব কিন্তু গাছের টাটকা এঁচোড়, মানে আমাদের গাছের না, সবাই দিয়েছে। তো এটাও দেখো, এই এঁচোড়টা আজকে আলু দিয়ে করেছি, টমেটো দেওয়া হয়নি, নিরামিষ হয়েছে। তো ওই জন্য কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছে, আর এমনিতেও আমি হলুদটা কম দিই। তো আজকের মেনু আমার এই সিম্পলের মধ্যেই, তো বেশ অনেক কটাই হয়েছে, অল্প কিছু হয়নি। সকালবেলা আবার করেছিলাম আলুর চচ্চড়িটা মেয়েকে দিয়েছি, আর একটুখানি ছিল ওটা মাকে দিয়েছি। আর আমি খেয়ে নিয়েছি রুটি। সবারই খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি রেডি হয়ে যাব একটু ছাদে। 10টা বাজে, মানে অনেকটাই রোদ উঠে গেছে, কিন্তু কিছু করার নেই। আর শরীরটাও একদম ভালো লাগছে না, মাথাটাও বেশ যন্ত্রণা করছে। তবুও একটু শর্ট ভিডিও করতে হবে, না করলে একদমই হবে না। তো এখনই যদি করে রাখি তো ভালো, দিনের বেলা মানে 2টো 3টে, আর ওই 3টে 4টের দিকে যদি ভাবি করতে যাব ভিডিও ছাদে, তাহলে আর দেখতে হবে না, কারণ ওই সময় গুগলে সার্চ করে দেখলাম আরও বেশি তাপমাত্রা বেড়ে যাবে। তো এখনই তাপমাত্রা কম আছে, 38 ডিগ্রি আছে, তো এর মধ্যেই করে ফেলি আমি ভিডিওটা। তো চলো বন্ধুরা, সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই দোকানের জন্য ঠোঙা বানাবার জন্য মেয়ের সব কাগজগুলো, যেগুলো আর কি বাতিল, সেগুলো কেটে সাইজ করে রাখছে, তো মা বানিয়ে। আর আজকে আমি বেশ দুবার কিন্তু চা খেয়ে নিলাম। অন্য সময় আমি চাই খাই না, আর আজকে দেখো দুবার চা খেয়ে নিয়েছি। শরীরটা একদম ভালো লাগছে না, ঘুম থেকে উঠেই দেখছি মাথাটা যন্ত্রণা করছে। মাঝে মধ্যে এরকম হয়, সারাদিন ঠিক থাকে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি মাথা যন্ত্রণা করে। কেন কি জানি, ঠান্ডায় না গরমে জানি না, সাইনাসের প্রবলেম হলে যা হয় সবেতেই মাথা যন্ত্রণা। কালকে একটু ওয়েদারটা ঠান্ডাই ছিল, মানে রাতের দিকে, ভোরের দিকে, তো হয়তো ঠান্ডা লেগে আমার হয়তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো চলো একটু চাটা খেয়ে দেখি শরীরটা ভালো লাগে কিনা। তো বন্ধুরা, তোমরা যারা এবিপি ফ্যামিলিতে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আর আমাদের জীবন সংগ্রামের প্রতিটা মুহূর্ত এই ব্লগের মাধ্যমে তুলে ধরছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগ। তো এই ফ্যামিলি ব্লগে আমরা সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি এই ব্লগের মাধ্যমে। একটা লাইক দিয়ে একটু কমেন্ট করলে বেশ ভালো লাগবে। নতুন মানে শুরু করেছি ভিডিও, চ্যানেলটা নতুন খুলেছি, তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে আরও বেশি উৎসাহ পাবো, আরও বেশি এগিয়ে যাব সামনের দিকে। তো বন্ধুরা, একটা সংসারে থেকে ব্লগিং করা কিন্তু মুখের কথা হয় না। তো দেখো আমি সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, শুধুমাত্র আমি যেন ভালোভাবে ভিডিও করতে পারি সেই কারণে। তাও কি কাজ পিছু ছাড়ে, আর দুবার ঝাড় দেওয়া হয়ে গেছে সকাল থেকে, তারপরেও এত ময়লা আমাদের এখানে, এত ডাস্ট তোমাদের কি বলবো। আর আমার বেলকনিটা যেহেতু একদম ফাঁকা থাকে, যার জন্য প্লাস্টিক দিয়ে রেখেছি, তাও ওপর দিকে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে এত ধুলো ঢুকে যায়, এত অসুবিধা হয় আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। স্বপ্ন দেখতেও ভয় লাগে, এই ঝালমুড়ির দোকান থেকে কতটাই বা কি হবে, কতটাই বা আমি উন্নতি করতে পারবো।
তো এবার দেখো তোমাদের দাদাভাই এইদিকে আইসক্রিম বানিয়েছে, আবার একদিন আইসক্রিম বানিয়েছে, সেটা আরেক রকম বিস্কুট দিয়ে। তো মেয়েকে বলছি কিরে কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। বললাম না তোমাদের, আমরা ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট আনন্দ নিয়েই আমরা বেঁচে থাকি। আমাদের আহামরি কোনো কিছুর মানে প্রয়োজন হয় না। আমরা যতটুকু পারি আমরা ততটুকু নিয়েই সুখে থাকতে চাই, আনন্দে থাকতে চাই। তো বন্ধুরা, তোমাদের একটু ভালোবাসা চাই, তোমাদের একটু সাপোর্ট চাই। তোমরা যেন একটু আমাদেরকে সাপোর্ট করো, আমরা যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। কি করছিস? হ্যাঁ, তুই শরবত করতে গিয়ে কি করছিস? সবার কাছে আমগুলো অল্প অল্প দিয়ে দিন, নাহলে কারো মুখে আমই পড়বে না। তো বন্ধুরা, কখনো আমরা ভাবি মেয়ের জন্যে, কখনো আবার মেয়ে ভাবে আমাদের জন্যে। এখন দেখো আম পোড়া শরবত বানাচ্ছে মেয়ে আমাদেরকে খাওয়ানোর জন্যে। বলছে মা খুব গরম, এই গরমে আম পোড়া শরবত খেলে তোমার মাথা ব্যথা করবে না। তো এটাই তো জীবন বলো, আমাদের মতো গরিব ঘরে এই মেয়ে আমাদের কথা ভাববে, আমরা মেয়ের কথা ভাববো। এভাবেই আমরা আনন্দে কাটাই, এইভাবেই আমরা বেঁচে থাকতে চাই। কি গো, সরি বলবে না তো? হ্যাঁ, চুপ করো। আগে সরি বলো। সরি। সরি বললে তো? তোমাদের দাদা ভাইকে বলেছি লঙ্কা লেবু একসাথে ঘরে আনতে না, ওটা নাকি ঘরে আনা নাকি ঠিক না, ওই জন্য। তো তোমাদের দাদা ভাই কিছুতেই সরে না, সেই জন্য আজকে আমি লেবুটা বলেছি ফেলে দিয়েছি। আর কি রেগে গেছে। তো আমি বলছি সরি বলো, তাহলে লেবু এনে দেবো। সরি বলেছে আমাকে, যাই হোক লেবু দিয়ে দেবো। আর দেখো সিরিয়াল দেখছে কেমন করে, সেই 2টো থেকে পুরো 5:30 পর্যন্ত ইষ্টি কুটুম হয়। কি যে ভালো লাগে ওর কে জানে। এই যে দেখো এখন শুয়ে শুয়ে ইষ্টি কুটুম দেখছে। মানে এই সিরিয়ালটা হলে আর কোনো দিকে ওর ধ্যান থাকে না, সিরিয়ালটাই দেখে। আসলে দেখানোটা আমিই শুরু করেছিলাম, আমি ইষ্টি কুটুমটা দেখতাম আগে, এখন ওর বেশি ভালো লেগে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম আমার সিঁদুর পরা হয়নি আজকে। তো এখন দেখছি ভিডিওতে, মানে ক্যামেরায়, যে আমার সিঁদুর পরা হয়নি। তো চট করে গিয়ে সিঁদুরটা পরে আসলাম। এও স্ত্রীদের সিঁদুরটাই তো হচ্ছে আসল না, স্বামীর কল্যাণ করে। তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমাকে পড়তেই হবে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি কাস্টমারের বাড়িতে। আজকে আর মাল নিয়ে যাচ্ছি না, যেহেতু এখন প্রথম মাস শুরু হয়ে গেছে, মে মাস। তো দেখি যাই কাস্টমারের বাড়ি, যাদের যাদের বাড়িতে টাকা পাই সবার বাড়িতে যাই, যদি কিছু টাকা পাই তো সেই আশাতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। অনেক দিন আসি না বলে ভেবেছে যে আমার শরীর টরীর খারাপ হলো কি না, কিন্তু আমার বাড়িও চেনে না ওই কাকিমা। তো সেই জন্য বলছে তোমার তো বাড়িও চিনি না, না হলে আমি তোমাকে মানে তোমার বাড়ি চলে যেতাম, যে তোমার শরীর ঠিক আছে কিনা, তুমি কেন টাকা নিতে আসছো না। মানে কিছু কিছু কাস্টমার সত্যি, তাদের মনটা দেখে খুব ভালো লাগে, তাদের এত ভালো মন, এত ভালো ব্যবহার, খুব ভালো লাগে। তো এটাই আমার বড় পাওনা, যে আমাকে ভালোবাসে, এটাই বড় পাওনা। তো বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগটা, আমার জীবন সংগ্রাম সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, সকাল সকাল মেয়ে চলে গেছে গানের ক্লাসে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। আর আমি মনে করলাম যে চলো আমি এর ফাঁকে একটু রেডি হয়ে নিয়ে একটু কয়েকটা শর্ট ভিডিও করে নিই। এখন না একটা গান খুব ট্রেন্ডিং চলছে, তো সেই গানটাতেই সবাই দেখছি এরকম করে সাজছে। তো আমারও খুব ইচ্ছে হলো চলো এইরকম সাজি। আমি কিন্তু আগে থেকে কোনো কিছু প্ল্যানিং করে রাখি না। অনেকে ব্লগিং করতে গেলে স্ক্রিপ্ট লিখে রাখে, কিন্তু আমি কোনো স্ক্রিপ্টও লিখে রাখি না। আর আগে থেকে প্ল্যানিং করে রাখে অনেকে যে কাল কি শর্ট ভিডিও করব, আমার সেই সব কোনো প্ল্যানিং নেই। হঠাৎ করে মনে হলো মোবাইল দেখতে দেখতে যে এই গানটা খুব চলছে এখন, তো চলো সাজি। তো কিছু সরঞ্জাম আছে কি নেই সেই সব আমি কিছু ভাবিনি, কিন্তু যে আমার এগুলো আছে কি না। শুধুমাত্র আমার মনে আছে যে আমার রুদ্রাক্ষের মালা আছে, তো সেই রুদ্রাক্ষের মালাটা দিয়ে করতে পারবো। আর মাথায় যে ওই যে পুঁতির মালাটা পরেছি, ওটা আমাদের যে মেলা করতাম, আমরা জুয়েলারি ব্যবসা করতাম সেই সময় আমাদের তোমাদের দাদাভাই এগুলো এনে
এনেছিল, তো ভাগ্যিস এগুলো আমি রেখেছি নাচের কথা ভেবেই। তো সেই কারণে আমি এগুলো আজকে পরে সাজতে পারবো, রেডি হতে পারবো, কারণ কিনে করার মতো ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। আর দেখো এই মালাটা পরছি, এরকম 3টে প্যাচের হলে ভালো লাগতো, কিন্তু মালাটা তো মানে খোলার কোনো রাস্তা নেই, মানে একটাই চেনের মধ্যে করা। তো সেই জন্য বুদ্ধি করে মেয়ের স্কুলের ফিতে আছে, সেই ফিতেটা দিয়ে আমি কোনো রকম পেছনটা একটু আটকানোর চেষ্টা করছি। তো যাই হোক, আর বন্ধুরা এই যে দেখো সবাই না এখন সিঁদুর পরে গলায় এরকম সিঁদুরের টিপ পরে, তো ওটা নাকি স্বামীর মঙ্গলের জন্য। তো আমি ভেবেছি যে আমিও এবার থেকে পরবো, যদিও এই সিঁদুরের টিপটা আমি পরেছি যে গলাটা বেশ ভালো লাগবে ভেবে, কিন্তু অনেককেই আমি দেখেছি শর্ট ভিডিও করছে তো ইনস্টাগ্রামে, তো এরকম সিঁদুর পরে গলাতেও সিঁদুর তো পরছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ফ্যামিলি। তো আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখো আমি একাই সেরেছি। এই যে এই লুকসটা এখন খুব ট্রেন্ডিং চলছে, যেই গানটা, সেই গানটাতে আমি এখনই মানে একটা রিলস করব, তো সেই জন্য আমি সেজে নিয়েছি। এখন বাজে সকাল 10টা। ওই যে দেখো এখন বাজে সকাল 10টা, আর এই যে দেখো আমি শাড়িটা বেশ সুন্দর করে আটপৌড়ে করে পরে নিয়েছি। আমার আয়নাতে তোমরা দেখতে পাবে, এই যে আমি তো নিজে থেকে দেখাতে পারবো না, এই আয়নাতে দেখো আমার আটপৌড়ে সাজটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা ভাই আর মিশি গেছে গানের ক্লাসে, আর আমি এখন এরই ফাঁকের সেজে নিলাম, রেডি হয়ে নিলাম। কিন্তু জানি না ভিডিও কেমন করতে পারবো। তোমাদের দাদা ভাই থাকলে ভালো হতো, ক্যামেরাটা ধরতে পারতো, কিন্তু আমার তো একদমই সময় নেই, কারণ রান্নাও করতে হবে, রান্না শুরু করতে হবে, এখনও স্নান করিনি। আর এই যে জটাটা বেঁধেছি মাথায়, একটাই রুদ্রাক্ষের মালা ছিল, ভাগ্যিস আমি কিনেছিলাম। এটা হচ্ছে বাবাধামে গিয়ে কিনেছিলাম, দেওঘর গেছিলাম বাবাধামে, তো সেখানে গিয়ে এই রুদ্রাক্ষের মালাটা কিনেছিলাম নাচেরই জন্য, এই শর্ট ভিডিও করার জন্যই কিনেছিলাম। সবাই দেখি এরকম শর্ট ভিডিও করে, এরকম রুদ্রাক্ষের মালা পরে, সেই জন্য আমি কিনেছি। আর যা কিনেছি যখন, তাই জন্য আর কি এটা আজকে পড়তে পারলাম, খুব ভালো লাগছে নিজেকে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে, আমি কেমন সেজেছি। নিজে একা যতটুকু পেরেছি সেজেছি, জানি না কতটা কি ভালো লাগছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি শর্ট ভিডিওটা করে নিই আগে। অনেকটা আলো মানে রোদ উঠে গেছে, 10টা বাজে, মানে গরমের দিন, বুঝতেই পারছো খুব রোদ। তো আমি আগে ফার্স্টে এই আলমারির এই সামনেটায় আগে রিং লাইট জ্বালিয়ে করে দেখব, যদি ভালো হয় তো ঠিক আছে, না হলে তারপরে দেখব ছাদে যাব না নিচে যাব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এবিপি ফ্যামিলিতে যদি তোমরা নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। টাটা। প্রথমে ঘরে করলাম, তারপর আবার চলে এলাম বাগানে রিলস করতে। তো বন্ধুরা, আজকে মায়ের একাদশী, তো মা আজকে দেখো সাবু মাখা খায় দুপুরবেলা, আর রাতের বেলা কি খায় সেটা তোমাদেরকে রাতের বেলা দেখাবো। আর আমরা এই থাকি এই আজকের দিনের অপেক্ষায়, সাবু মাখা খাওয়ার অপেক্ষা। দেখো আমি চামচ নিয়ে রেডি, মার সাবু মাখা হয়ে গেছে, খুব সুন্দর সাবু মাখে মা। নারকেলও তো নিতে পারতাম মা। এই যে আমাদের জন্য এখানে সাবু মাখা দিয়েছে, তো এখান থেকে আমি এখানে একটু তুলে নেব আমার জন্য। ব্যাস, আর এটা তোমাদের দাদা ভাই আর মিশির জন্য থাক, আর এটা আমি খাবো। বাপ রে বাপ, দূরে দাঁড়াই। এটা কি জল? জল এনেছিস? দেখটা আমাকে দিয়ে দে। বাপ রে, কত কোল্ড ড্রিঙ্কস এনেছে দেখো তোমাদের দাদা ভাই। আরে বাস, দেখি কি লাগছে। মার দেখেই ভালো লাগছে, বলছে আমার জন্য একটা রাখ। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো এই ঠান্ডাগুলো তোমাদের দাদা ভাইয়ের ঝালমুড়ির দোকানে রাখবে, যে না, ওই অতটা ভাগ্য নেই আমাদের ঝালমুড়ির দোকানে রাখার মতো আমাদের ফ্রিজও কেনার ক্ষমতা নেই এই মুহূর্তে, আর হচ্ছে দোকানে রাখার মতো দোকানে অতটা জায়গাও নেই, ছোট্ট একটা ঘুমটি দোকান। আর এটা কিনেছে অ্যাকচুয়ালি ওর বন্ধুর দোকানের জন্য, অনলাইনে অর্ডার করেছিল, তো বন্ধুর দোকানটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে ও নিজেই নিয়ে এসেছে বাড়িতে। তো আবার যখন দোকানে যাবে তখন নিয়ে
নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখো এগুলো বের করে গুছিয়ে রাখছে, তারপরে যখন আবার কালকে যাবে তখন নিয়ে যাবে। তো বন্ধুরা, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটার একটা সময় অনেক কিছু ছিল, অনেকটা রোজগার করতো, আমাকে আর আমার সন্তানকে অনেক ভালোভাবে রাখতো, কিন্তু আজ মানুষটার হাতে আর কিছু নেই। তো যাই হোক, এই ব্যাপারে তোমাদের সাথে একদিন পরে কথা বলবো। তো আজকে তো এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর আমাদের প্লিজ এভাবে একটু সাপোর্ট করো, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের পরিস্থিতি তোমরা বুঝতে পারছো না, হয়তো দেখতে মনে হচ্ছে পাকা বাড়ি, কিন্তু বিশ্বাস করো আমাদের আজ আর কিছুই নেই। একটা সময় ছিল অনেক কিছু, কিন্তু এখন আর আমাদের কিছুই নেই। তো যাই হোক, আমরা একদম নিঃস্ব শূন্য হয়ে রয়েছি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই এসেছি। প্লিজ আমাদের একটু ভালোবাসো আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের যদি আমাদের এবিপি পরিবার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পরিবারে এসে আমাদের সদস্য হও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও। তো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। অবশ্যই কিন্তু যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা, আর একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও। টাটা। তো সেগুলোই ও রেখেছে। তো বন্ধু দোকানটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য ও বাড়িতে রেখেছে। আর ও ওখান থেকে মা একটা কিনেছে, এখন ও আরেকটা কিনবে। ওর পাপার থেকে টাকা নিয়েছে, মানে কিনবে বসে। পাপা তো আমারই, এই 200 টাকা আমারই, কিন্তু পাপা এখনো পর্যন্ত দিত না। তাই